আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখছেন, এটা হচ্ছে আমাদের গোয়াল ঘর। তো আমি আজকে গোয়াল ঘর থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ সকালের বিভিন্ন কাজগুলো সেগুলো তো আর শ্যুট করা হয়নি। এত ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে, তো সেরকম করে ভিডিও করার সময় পাচ্ছি না। তো যে দু একটা ভিডিও করতে পারছি সেগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সকালের বাসি সমস্ত কাজ সেরে চা খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে আমি চলে আসলাম খেড়ে কাটার জন্য। একদমই খেড় ছিল না, সেখানে হচ্ছে আমি এই যে দেখছেন, এখন আমি ঘরের মধ্যে বসে পড়েছি খেড়ে কাটার জন্য। আর ওদিকে হচ্ছে লবণটা ফুলবনটা তো সংসারের বাকি কাজগুলোকে সামলাচ্ছে। তো এই যে দেখছেন, আমি খেড়ে কাটতে বসে পড়েছি। তো যেটুকু একটু সময় পাচ্ছি, একটু লং সময় ফাঁকা সময়, তো সেটুকুর মধ্যে আমি একটু ভিডিও করার চেষ্টা করছি। তো ভিডিও করার পরিস্থিতিতে নেই, তবুও ভিডিও করছি আর কি। একদম মন খারাপ, ভীষণ পরিস্থিতি খারাপ, তবু ভিডিও করছি, কারণ নতুন চ্যানেল, ভিডিও না দিলে তো একদমই চ্যানেলের বড় ক্ষতি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিন। তো যে দু একটা ভিউ হচ্ছে ভিডিওতে, কিন্তু একদমই লাইক আসছে না বন্ধুরা। তো প্লিজ দয়া করে একটু লাইক করে দিন। আর নতুন বন্ধু থাকলে কিন্তু দয়া করে একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আমি সাবস্ক্রাইব করলে তো আমিও আসবো না এমনটা না। তো প্লিজ কেউ সাবস্ক্রাইব করে দিয়ে আনসাবস্ক্রাইব করবেন না। তো আর 24 ঘন্টার মধ্যে যদি আসতে না পারি, 48 ঘন্টার মধ্যে আমি ঠিকই আসবো, কারণ এখন হচ্ছে একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছি, কারণ আপনারা তো জানেন আমি এখন কী পরিস্থিতির মধ্যে আছি। তাই বলছি বন্ধুরা, প্লিজ একটু আমাকে সাহায্য করবেন, একটু সাপোর্ট করবেন আমাকে সকলে মিলে। তো এই দেখছেন, এখন খেড় কাটা কিছুটা হয়েছে, তো এগুলোকে হচ্ছে আমি নিয়ে ভরে নিচ্ছি। তো এগুলোকে হচ্ছে আমি আগে গরুকে খেতে দিয়ে আসবো, তারপরে আবার বাকিগুলোকে কেটে নেব। তো একদমই খেট ছিল না, সেখানে হচ্ছে আগে যেটুকু কাটা হলো গরুকে দিতে আসলাম। তো গরু দাঁড়িয়েছিল, সেখানে হচ্ছে আগে ভাবলাম গরুকে এইটুকু খেতে দিয়ে আসি, তারপর হচ্ছে বাকিগুলোকে কেটে রাখবো। তো এই যে দেখছেন, আমি রোজি গরুকে খেড়ে ভরে দিয়েছি, তারপর খোলাটা মিক্স করে দিয়েছি। তো এই যে দেখছেন, ওদেরকে আমি একটু বলছিলাম যে খা একটু ভালো করে খা। তোদের গুসিঙ্গে বাড়িতে নেই তো কী হয়েছে, আমরা তো আছি, আমরা তোদেরকে খেতে দিব, তোরা ভালো করে খাবি, মন খারাপ করবি না, এটা বলছিলাম আর কি ওদের সঙ্গে। তো এই যে দেখছেন, আমার সমস্ত খেয়ে কাটা হয়ে গিয়েছে। আর যে দেখছেন, এখন তো বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ নেমেছে, তো কিছু খের ভিজে গিয়েছিল, সেগুলোকে হচ্ছে আমি কেটে শুকাতে দিয়েছি। তারপরে যে দেখছেন, খেরগুলোকে আমি রেখে দিলাম, এখন ভরবো না, পরবর্তীতে ভরে নিব। তারপরে যে দেখছেন, এইদিকে আমি চলে আসলাম। তো আমার লবণটা জাল ধরিয়েছিল, তো আমি খের কাটা পর তো যেহেতু খেরটা ভরলাম না, কারণ সারাদিন তো গরুকে খেতে দিতে হবে, তো বস্তা ভরে টাইম নষ্ট করার চেয়ে ওখানেই থাকবে, কারণ ওখান থেকে নিয়ে সারাদিন গরুকে খেতে দেওয়া যাবে। তো যেটুকু থাকবে বিকালবেলাতে বস্তায় ভরে নেওয়া যাবে, সেখানে হচ্ছে আমি ভরলাম না। তো এদিকে আমি চলে আসলাম একটু জাল ভরতে, তো ওইদিকে হচ্ছে আমার লবণটা বানাশোনা করছিল, আর এদিকে আমি একটু এই যে এটা ভাতের পাতিল আমাদের, তো ভাত রান্না করছিলাম, একটু জাল দিয়ে দিচ্ছিলাম। তারপর এদিকে হচ্ছে আমি টমেটোটা, এদিকে ডাল চাপিয়ে দিয়েছে, তো আমাকে বলছে একটু টমেটোটা কেটে দিয়ে, তো আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা কাটছিলাম। তো অলরেডি এখন ভাতটা হয়ে গিয়েছে, আর পটল আলুতে ভাজি করে নিয়েছিল আমার লবণটা, তো ডাল চাপিয়ে দিয়েছিল, তো অন্য কাজ করছে। এদিকে আমাকে জাল দিতে বসিয়ে দিয়েছে, তো আমি টুকটুক করে জাল দিচ্ছিলাম, আর এই যে ডাল চাপিয়ে দিয়েছে, তো আমাকে টমেটোটা কেটে দিতে বললো, তো আমি টমেটোটা কাটছিলাম, কেটে তো আমি ডালের মধ্যে দিয়ে দিব, তারপর বসে বসে একটু জাল দিব। তো কী করা বন্ধুরা, ভীষণই মন খারাপ করছে। মায়ের বাড়িতে যদি মাই না থাকে তো কেমনটা লাগে বলুন। তো মায়ের বাড়িতে এসেছি, তো মাই নেই,
কি আর করা বন্ধুরা, নসিবটা খারাপ। তো মা তো এখন হসপিটালের মধ্যে আছে, মানে নার্সিংহোমে আছে, এখনও ছাড় দেয়নি। তো আজকে হচ্ছে আমি যাইনি, আজকে আমার ফুল বোন আর দাদি গিয়েছে। তো আমার লবণ আর আমি বাড়িতে ছিলাম। তো আমরা হচ্ছে বাড়ির সমস্ত কাজ সামলাচ্ছিলাম। তো ভীষণই মন খারাপ বন্ধুরা, তুই কী করবো, মন খারাপ করলে তার চলবে না, মা যেহেতু অসুস্থ। তো এই দেখছেন আমার টমেটোগুলো কাটা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি টমেটোটা ডালের মধ্যে দিয়ে দিব। তো বন্ধুরা এখনও যদি ভিডিওতে থেকে থাকেন, যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিন, এবং আগে থেকে যে এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার অনেক অনেক ভালোবাসা রইল। তো বন্ধুরা যে দেখছেন এখন আমি ডালের মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। আর কচুরাটা একটু কালোই লাগছে বন্ধুরা, কারণ একটা পাতিলের মধ্যে সমস্ত রান্না করা হয় আর ঢেলে ঢেলে নেওয়া হয়। তো ওর মধ্যে তো আগেই পটল আলুটা রান্না হয়েছিল, তারপরে ঢেলে নেওয়া হয়েছিল, তারপর ওই পাতিলের মধ্যে আবার ডালটা দেওয়া হয়েছিল, সেখানে একটু বেশি কালো লাগছে। তো দেখছেন এখানে হচ্ছে আমি ডালটা নামিয়ে নিয়েছিলাম, তারপর শাক রান্না করবো আর কি, মানে শাকটা আমি বেরেস্তা করে ভাজি করব। তো দেখছেন এখানে আমি কয়েক কোয়া রসুনকে ছিলে দিয়ে দিচ্ছি, তারপরে দুটো শুকনো লঙ্কাকে আমি টুকরো করে দিয়ে দিলাম। তো ওগুলোকে হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে একটু লাল করে ভাজা ভাজা হতে আসবে, তখন হচ্ছে আমি একটু সামান্য পরিমাণে 5 ফোড়ন দেবো আর কি। তো এভাবে করে আমি শাকটা ভাজি করে নেব। তাই যে দেখছেন আমি এখানে কয়েক টুকরো, মানে কয়েকটা আর কি 5 ফোড়ন দিয়ে দিলাম। তো এভাবে করে আমি একটু লাল হয়ে গিয়েছে, এবার আমি শাকটা দিয়ে দেবো, দিয়ে ভাজি করে নেব। তখন হচ্ছে আমি বিকালবেলা করে দিচ্ছি বন্ধুরা, একদম সময় পাচ্ছি না, রাতে মধ্যে যদিও একটু সময় পাচ্ছি, তা সারাদিনে খাটাখাটনি করার পর প্রচণ্ড পরিমাণে ঘুম চলে আসছে, তো ঘুমিয়ে যাচ্ছিলাম। সেখানে হচ্ছে রাত্রের বেলায় ভিডিও এডিট করতে পারছি না, তো এখন হচ্ছে বিকালবেলা এডিট করছি। তো আমার বোনের মেয়েগুলো আছে এবং বাবু আছে, আর একটা বোনের ছেলে আছে। তো জানেন তো বাচ্চা মানুষ, ওরা খেলা করে বেড়াচ্ছে, তো ডাকাডাকি হাঁকাহাঁকি করছে, তো ওদের গলা পেতে পারেন ভিডিওতে। তো প্লিজ কেউ কিছু মনে করবেন না, একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো কী করবো বন্ধুরা, সময় পাচ্ছি না, তা একটু নিরালা জায়গাও নেই যে ভয়েস দিব ভিডিওতে। তো এইভাবে করেই দিন যাচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা একটু দোয়া করবেন সবাই, যেন আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এবং পরিস্থিতি যেন একদম আগের মতো হয়ে যায়, যেন সব কিছু ঠিক হয়ে যায়। তো এই যে দেখছেন বন্ধুরা আমি শাকটা একদম ভাজা ভাজা করতে লেগেছি। তো শাক দিয়ে দিয়েছি, এখন হচ্ছে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে ভাজি করে নিব। তো এই যে দেখছেন আমি এখন ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর পর ঢাকা তুলে তুলে আমি ভেজে ভেজে নিব। তো এই যে দেখছেন পানি বের হয়েছে, তো আমি একটু পানি দিইনি বন্ধুরা, যেহেতু শাকটা ধোয়ার সঙ্গে সঙ্গে আমি রান্না চাপিয়ে দিয়েছি, যেহেতু শাকের থেকে তো একটু পানি বের হয়, এবং যেহেতু সঙ্গে সঙ্গে শাকটা রান্না করেছি তো একটু বেশি পরিমাণে পানি বের হয়েছিল, সে কারণে আমাকে একটু পানি লাগেনি। তো এই যে দেখছেন আমি শাকটা এভাবে করেই ভাজি করে নিব। তো বন্ধুরা দেখতে থাকুন। আর এদিকে আমি শাক ভাজি করছিলাম, আর ওই যে দেখুন ওইদিকে রাজহাঁসগুলো তো মাটি থেকে চলে এসছে খাওয়ার জন্য, ওদের তো খিদে পেয়ে গিয়েছে। তা ওই যে দেখছেন লবণটা ওদেরকে ভাত দিয়ে দিয়েছে গরুর সঙ্গে ঘুলে, তো ওরা খাচ্ছিল আর কি। তো দেখছেন বন্ধুরা বাড়িটা একদম কত পরিমাণে নোংরা হয়েছে, কী করবো বন্ধুরা, ছাগল গরুর বাড়ি, তো কিছু মনে করবেন না। তো ছাগলগুলোকে ঘাস খেতে দিয়েছিলাম। তো যে বর্ষার সময় জানেন বন্ধুরা, যাদের বাড়িতে গরু ছাগল আছে তারা জানেন যে বর্ষার সময় কী পরিমাণ কষ্ট হয় গরু ছাগলকে নিয়ে সামাল দিতে। আর যেহেতু মা বাড়িতে নেই, সেহেতু আমাদের ওপর একটু খাটাখাটনিটা একদম চেপে গিয়েছে, তো সমস্ত কাজ আমাদেরকে সামাল দিতে হচ্ছিল। তো এই যে দেখছেন কথা বলতে বলতে আমার শাকটা একদম রেডি হয়ে গিয়েছে। তো এই যে দেখছেন এখন হচ্ছে আমি একটা প্লেটের মধ্যে শাকটাকে তুলে নিচ্ছিলাম।
তো দেখেন বন্ধুরা কি পরিমাণ সুন্দর হয়েছে শাকটা ভাজি করা। ডাঁটগুলো একদম নরম হয়ে গিয়েছিল, খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছিল, একদম ভীষণই সুন্দর খেতে হয়েছিল। তো আপনারা কে কে এভাবে রান্না করেন একটু কমেন্টে জানাবেন। আর যদি এভাবে করে রান্না করে থাকেন একটু ট্রাই করে দেখতে পারেন। তো এই দেখছেন আমার শাকটা ভাজি করা হয়ে গিয়েছে। তো এই দেখেন বন্ধুরা সমস্ত রান্না বান্না সেরে এখন হচ্ছে আমি আবার চলে আসলাম গরুকে খেতে দিতে। তো এই যে দেখছেন আমি খের ভরে দিয়েছি, তারপরে হচ্ছে খোলাটা মিক্স করে হচ্ছে দেখেন দিয়ে দিলাম। তো ওরা হচ্ছে খাচ্ছে, তো দাঁড়িয়ে ছিল, তো রান্না বান্না ছিল, ওদেরকে আগে খেতে দিয়ে দিলাম, তারপর হচ্ছে যে সমস্ত বাকি কাজ আছে সেগুলোকে সেরে নেব। তো এই যে দেখছেন এখন হচ্ছে আমার গরুগুলোকে খাবার দেওয়া হয়ে গিয়েছে। তো অবলা, তো ওদেরকে তো আর দাঁড়িয়ে রাখা যায় না। তো এই যে দেখছেন ওদেরকে খাওয়া দাওয়া পরে যে দেখেন আমার হাতে এখনও আটা লেগেছে, আমি হাতটা ধুইনি, কারণ ঝাল ঝোল দিয়ে একবারে গাছতে চলে যাব সে কারণে। এই যে দেখছেন আমি এখন এঙ্গিওলা ঝাড় দেওয়া শুরু করেছি। তো দেখেন বন্ধুরা কি পরিমাণ ছোট আমাদের ঝাঁটা। তো আপনারা তো দেখেছেন আগের ভিডিওতে, তো আমি ঝাঁটার খিল চাচ্ছিলাম, তো ঝাঁটা নেই বলে যাচ্ছিলাম আর কি। তো সেই ভিডিওতে তো বলেছিলাম আমাদেরকে। তো এখনও হচ্ছে আমাদের ঝাঁটাটা বাঁধা হয়নি, তো বেঁধে নেব জলদি। তো এই যে দেখছেন এখন হচ্ছে আমি ঝাঁটা দিয়ে নিচ্ছিলাম। এই যে দেখেন এখন হচ্ছে আমার সমস্ত পুরো বাড়ি ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে। এই যে দেখেন আর কত এঙ্গির মধ্যে কত পানি দাঁড়িয়েছে দেখুন বন্ধুরা, সারা সারা দিন পানি হচ্ছে। তো একটা আপুর ভিডিওতে শুনলাম যে আপু বলছিল, তো চাতক পাখির মতো চেয়েছিলাম যে কবে একটু বৃষ্টি হবে। তো ঠিকই বলেছেন আপু, একদম ঠিকই কথা, চাতক পাখির মতোই চেয়েছিলাম যে কবে একটু বৃষ্টি হবে। তো এমন বৃষ্টি লেগেছে, তো একদম ছাড়ার নাম নেই। তো এই দেখছেন এদিকে হচ্ছে আমার সেই খেরগুলোকে ভরে নিয়েছিলাম আর কি, গা ধোয়ার আগেই ভরে নিয়েছিলাম। তারপর এখন হচ্ছে গা ধুয়ে চলে আসলাম। তো কী করা বন্ধুরা, ছাগল গরু নিয়ে তো ভীষণ অসুবিধা হচ্ছে মাঠে। তো এই যে দেখেন সামনের ঘুমিটা কত পানি জমেছে। তো ছাগলগুলো তো একদম চড়ার জায়গা নেই, কোথাও যেতে পারছে না সারাদিন বাড়ির মধ্যে। তো কখনো খের কেটে দিচ্ছি, আটা খোল দিয়ে মাখিয়ে খাচ্ছে, এবং কোনো সময় যে দেখেন গাছের পাতা কেটে দিয়েছিলাম তো ওরা খাচ্ছিল। তো তারপরে হচ্ছে এই যে মাঠ থেকে আবার হাঁসগুলো চলে আসলো খাওয়ার জন্য। তো ওদেরকে হচ্ছে আমি দেখেন গুঁড়ো দিয়ে দিয়েছি। তো ওদেরকে আমি দিয়েছিলাম, তো ওর মধ্যে খুব একটা ভাত ছিল না, কারণ ওটা আগে একবার খেয়ে গিয়েছিল। তো সেই কারণে হচ্ছে ওরা উল্টে দিয়েছিলো, দেখেন বন্ধুরা কীরকম ওরা উল্টে দিয়েছে। তো তারপরে হচ্ছে আমি আবার ওদের জন্য ভাত নিয়ে আসলাম, দিয়ে ভাত দিয়ে দিলাম। তো দেখছেন বন্ধুরা কত ভালো করে ওরা খাচ্ছে। তো এখানে হচ্ছে 5টা হাঁস আছে বন্ধুরা, আর একটা হাঁস হচ্ছে আমার চাচিদের। তো ও হাঁসটা ওদিকে আমার চাচি খেতে দিয়েছে, ওখানে খাচ্ছে। তো 6টা ছিল, একটা ছেলে খেয়ে নিয়েছে, আর 5টা আছে, আর আমার চাচিদের একটা। তো এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এই যে দেখছেন সেই শাক ভাজা, তো শাক ভাজা, পটল আলুতে ভাজা, আর ডাল ছিল আজকের তরকারি। তো এই যে দেখছেন সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর সবাই মিলে তো গল্প করছিল। তো বাবুর তো খালি গায়ে বসে পড়েছে খেতে। তো এই যে দেখছেন এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শুরু করেছি। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে গরুকে তো ভাত দিতে হবে। তো ওদের তো জৌলি রান্না করি। তো এই দেখছেন ওদেরকে আমি জৌলি দিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখছেন গায়েটাকে আমি জৌলি দিয়ে বাছুরের জন্য ওই দেশগির মধ্যে জৌলিটা আনতে গিয়েছিলাম। তো আমার যাওয়া আর আসার মধ্যে হচ্ছে এই যে দেখছেন গায়ের সমস্ত জৌলিগুলো খাওয়া হয়ে গিয়েছে। আর ওদিকে হচ্ছে এই যে দেখেন বাছুরটাকে আমি এনে দিলাম, তো ও হচ্ছে খাচ্ছে এখন। তো আমাদের তো খাওয়া দাওয়া হলো, তো ওদিকে তো ভাত দিতেই হয়।
তো ওদের জন্য প্রতিদিন জলদি রান্না করতে হয়, যেহেতু গাই গরু দুধ দেয় সে কারণে। আর যে দেখছেন জল খাওয়ানোর পর আমি খল দিয়ে দিয়েছি। তো ভীষণই মেঘলা আকাশ বন্ধুরা, সারাদিন বৃষ্টি পড়ছে, সেহেতু একটু সকালে করে জল দেওয়ার পরে খল দিয়ে দিয়েছি। খলটা খেয়ে নিবে, তারপর ওদেরকে আমি জলের মধ্যে ভরে দিব। যেহেতু ফুলবনটা নেই, হসপিটালে আছে, এখনও আসেনি, যে সন্ধ্যাবেলা আসবে, সেহেতু আমি গরুগুলো সব ভরে দিব, দিয়ে একটু বসবো। তো একদম সন্ধ্যাবেলায় বসার সময় আর কি, তবুও বসার সময় নেই, আরও অনেক কাজ থাকে, যেহেতু বাচ্চা আছে অনেক কটা, মানে 3 বোনের বাচ্চা এক জায়গায় হয়েছে, তো ভীষণই খিচিবিচি বাড়িতে। তো এই যে দেখছেন এখন গরুগুলা খাচ্ছে, তারপরে আমি ভরে দিব। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করব। তো বন্ধুরা ভিডিওতে ভুল ত্রুটি থাকতে পারে, তো প্লিজ ক্ষমার চোখে দেখবেন। তো বন্ধুরা দেখাবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।